ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্ত বা জে.এম. সেনের ভবনে প্রতিষ্ঠিত শিশুবাগ স্কুলের ভবন ভাঙার উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ভবনটিকে ঐতিহাসিক স্থাপনা ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী এই রিট দায়ের করেন। বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হওয়ার কথা রয়েছে। রিটের সংস্কৃতি সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় ওই ভবন ভাঙার বিরুদ্ধে কয়েকদিন ধরে আন্দোলন করছেন স্থানীয়রা। গত ৪ জানুয়ারি দুপুরে ভবন ভাঙার চেষ্টা করলে দুই পক্ষকে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ বিভিন্ন জনের হস্তক্ষেপে ভবন ভাঙা স্থগিত রাখা হয়। যদিও এর আগে স্কুলের বেঞ্চ টেবিল সহ বিভিন্ন সরঞ্জামাদি বের করে ভবনের উপরের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী বিপ্লবী জে.এম. সেনের বাসভবন অবৈধভাবে ভাঙার উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। অবৈধভাবে এই ভবন ভাঙার প্রতিবাদে গত ৩ দিন ধরে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের সুশীল সমাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, এ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা কি বলছেন? এ বিষয়ে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আসলে মূলত গত পরশুদিন যখন এই ভবনটি ভাঙার জন্য একটি পক্ষ তারা বুলডোজার নিয়ে এসেছিল, সেই সময় এই ঐতিহাসিক ভবনটিকে ঘিরে যাতে এই ভবনটি বন্ধ করা যায় সেজন্য এখানে চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি, বিশেষ করে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, এছাড়া কবি আবুল মোমেন সহ চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের ব্যানারে এখানে সুশীল সমাজের প্রতিনিধিরা ছুটে যান এবং ওই সময় মূলত প্রশাসনের ঊর্ধ্বতন পক্ষের মহলের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সেটি ভাঙা বন্ধ করা হয়েছিল। কিন্তু গতকালকেও আমরা দেখেছি ভেতরে হাতুড়ি দিয়ে এটি ভবনটি ভাঙা তোড়জোড় চলছিল। কিন্তু আজকে যে রিটটি হলো, এই রিটের যে ফলাফল বা এই রিটের ফলে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয় কিনা সেটির দিকে এখন মূলত সকলে তাকিয়ে আছেন এবং এই যে আন্দোলনটি শুরু হয়েছে সেটি চলমানই আছে। গতকালকে এই ইতিহাস সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে সংবিধানেই মূলত এই ধরনের ঐতিহ্য রক্ষা করার জন্য সংবিধান সরকারকে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিচ্ছে। সেক্ষেত্রে এই এত বড় একটি প্রাচীন একটি ভবন এবং এই ভবনটি বিভিন্নভাবে বিখ্যাত। এখানে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অখণ্ড ভারতের, অবিভক্ত ভারতের বিভিন্ন স্তরের নেতারা, বিপ্লবীরা এখানে এসেছিলেন। সেজন্য এই স্মৃতি সংরক্ষণ করে এখানে একটি বিপ্লবী স্মৃতি জাদুঘর করার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে। এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সিটি কর্পোরেশনের প্রশাসকের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে হয়তো এই বিষয়ে পরবর্তী কী করণীয় সেটি নির্ধারণ করা হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।